নমস্কার বন্ধুরা, বৈশাখী রসোই অ্যান্ড ভ্লগ থেকে আমি একটা চিকেন কারি রেসিপি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। এই চিকেন কারি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে আপনারা দেখতে থাকুন। এখানে চিকেন রাখা আছে, এখানে রাখা আছে পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন ছিঁচে রেখেছি, আর একটা টমেটো কুচিয়ে রেখেছি। এখানে রাখা আছে গোটা সর্ষে, 4টে লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, আর এখানে ধনে পাতা আর কারি পাতা নিয়েছি। এখানে নিয়েছি আমি নুন, আর এটা টক দই, আর এটা আমি ধনে পাউডার নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর ঘি নিয়েছি এখানে, আর এখানে নিয়েছি মাস্টার্ড অয়েল, আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করব আমি। কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে দিয়েছি। এবারে আমি একটু ঘি ডালবো। একটু ঘি ঢেলে দিলাম। এরপর আমি দুটো শুকনো লঙ্কা অ্যাড করছি। এরপর আমি একটু গোটা সরষেও ঢেলে দিচ্ছি। তারপর আমি এর সাথে অ্যাড করব কারি পাতা। এবার আমি পেঁয়াজ কুচিগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে আদা রসুন ছিটে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম, আর আমি অ্যাড করলাম টমেটো। টমেটোটা এখনই করে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটু আমি এর মধ্যে নুনও অ্যাড করছি, যাতে মশলাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এবার আমি মশলাগুলো সব একে একে কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিলাম ধনে পাউডার, তারপর দিলাম টক দই, মশলাটাকে ভালো করে রেডি করছি, ভালো করে কষিয়ে কষিয়ে একটু রেডি করছি। তারপর আমি মাংসটা দিয়ে দেব। মশলা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। চিকেনটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে একটু কষাতে থাকি। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি একটু গরম জল এর মধ্যে ঢেলে দেব। গরম জল আমি ঢেলে দিয়েছি এর মধ্যে। এবার আমি একটু নুনও অ্যাড করে দেব, স্বাদ মতো আপনারা নুন দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেবো একটা। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো, তারপর আমি আবার আসছি। ঢাকাটা আমি খুলে দিয়েছি। খুলে দিয়ে আমি এবার
এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করছি, কারণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতা আমি একটু অ্যাড করে দিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি একটু তেল গরম করতে দিচ্ছি, কারণ এটা আমার এবার লাগবে। এই মাংসটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লাস্টে। এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু সর্ষে, এরপর আমি কিছু কারি পাতাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই মাংসের মধ্যে এই কারি পাতা সর্ষে দিয়ে যেটা বানালাম এটা আমি এর মধ্যে পুরো ঢেলে দিচ্ছি। পুরো ঢেলে দিলাম, দিয়ে এবার এটা নাড়াতে থাকি। আমার হয়েই গেছে, এটা বাস শেষ হয়ে গেল, আমার এটা রেডি হয়ে গেল। আমি চিকেন কারি রেডি করে ফেলেছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব ভালো হবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব টেস্টি এটা।